আচ্ছা ভাবুন তো, একটা ক্লাসের ভিতরে অন্য ৮-১০টা বাচ্চা থেকে কেন হাতে গোনা ২-১ জন বাচ্চা বা ২-৩ জন বাচ্চাই ওরা ক্লাসে টপ হয়? ওরা ক্লাসের নাম্বার 1, 2, 3 হয়। কেন হয় এটা? কারণ গিয়ে দেখেন ওদের বাবা-মা ওদেরকে ছোট থেকে সেভাবেই গড়ে তুলেছে। সেভাবে ওদেরকে শিক্ষা-দীক্ষা দিয়েছে। ওদের যে মাইন্ড ডেভেলপমেন্ট সেভাবেই করেছে। সো আপনিও যদি আপনার বাচ্চাকে ক্লাসে বা অন্য ৮-১০টা বাচ্চা থেকে টপ করতে চান, অন্য ৮-১০টা বাচ্চা থেকে তাকে একটু চালাক প্রকৃতির করতে চান, একটু বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে রাখতে চান, তাহলে কি করতে হবে? ছোট থেকেই তার মাইন্ড ডেভেলপমেন্টে কাজ করতে হবে। আপনার বাচ্চাকে যদি আপনি ধরেন, বাচ্চারা সাধারণত খেলাধুলা বেশি পছন্দ করে। খেলাধুলা করলে বাচ্চাদের মন ভালো থাকে বেশি। দেখবেন একজন বাচ্চা সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করছে, ও কিন্তু ওর মনের ভিতরে অলওয়েজ অনেক ফুর্তি থাকে। অনেক ফুর্তি, এনার্জিস থাকে। সো আরেকজন বাচ্চা দেখবেন সে চুপচাপ করে বসে আছে। চুপচাপ, সে তো অত চঞ্চল না। দেখবেন ও কিন্তু অত হাসিখুশি কম থাকে। এটা কারণ হচ্ছে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের কিন্তু এক ধরনের প্রফুল্ল কাজ করে মনের ভিতরে। সো যদি আপনার বাচ্চাকে আপনি তার যে মাইন্ড ডেভেলপমেন্ট, তার যে মেধা গ্রোথ যদি করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? তাকে খেলাধুলা বেশি, বেশি করতে দিতে পারেন। খেলাধুলা করতে দিলে কি হয়? আপনার ধরেন তার যে মাইন্ড ডেভেলপমেন্ট এটা খুব ভালোভাবে হয়। ধরেন আপনি তাকে ক্রিয়েটিভ যে খেলনাগুলো আছে সেগুলো দেন, সেগুলো দিলে তার কিন্তু ক্রিয়েটিভ চিন্তা ক্ষমতা বাড়বে। অনেক ধরনের পাজল খেলনা আছে, অনেক ধরনের গেমিং খেলনা আছে, সেগুলো কিনে দিতে পারেন। এগুলো দিলে সে আস্তে, আস্তে কিন্তু তার বুদ্ধিমত্তা অন্য বাচ্চাদের থেকে এগিয়ে থাকবে। সো যদি আপনার বাচ্চাকে এভাবে করতে চান তাহলে কিন্তু করতে পারেন।